সকাল সকাল পছন্দের একটা টিফিন বানাতে বসে পড়েছি। দক্ষিণ ভারতীয় যে কোনো খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। ইডলি মেকারটা আমার একটা ছোটো ছিল সাইজ, এইবারে ইডলি মেকারটা একটু বড় সাইজ। এই ইডলি মেকারটা আমার ছোটো বোনের বর উড়িষ্যা বহরমপুরে থাকে, তো ওখান থেকে এনে দিয়েছিল। ইডলি বানানো হয়ে গেছে, এইটুখানি ব্যাটার রয়েছে, তো এটাকে অন্য কিছু করব। টিফিন তো বানানো হয়ে গেছে, এবার একটু প্লেটিং করে নিয়েছি। প্লেটে এরকম সাজিয়ে গুজিয়ে খেতে বেশ ভালোই লাগে, তাই না? আর সাথে নিয়েছি বাদামের চাটনি। এর মধ্যে সম্বর দিয়ে খেলেও বেশ ভালো লাগে, কিন্তু সম্বরটা বাড়িতে কেউ পছন্দ করে না, তাই জন্য আর বানাইনি। আর ইডলিটা এত সফট হয়েছে কি বলবো, দেখো বন্ধুরা, ভীষণ সফট হয়েছে। একটুখানি ব্যাটার পড়েছিল, সেটাকে এই যে ধোসার মতো করে নিচ্ছি। আর কড়াতেই করছি। আর এই ধোসা খেতেও ভীষণ ভালো লাগে, কিন্তু আর আলু টালু দিয়ে কিছু মশলা টশলা দিলাম না, এমনি প্লেন মতো করে নিলাম। মামসোনাও ভীষণ ভালোবাসে, মামসোনা এরকম দিলেই ও খুশি হয়ে খেয়ে নেবে। সকলকে টিফিন খাইয়ে দিয়ে আর এই যে খেতে বসলাম। এটাই হচ্ছে মেয়েদের জীবন। মায়ের বাড়িতে দেখতাম মা সকলকে খাইয়ে গুছিয়ে দিয়ে আবার নিজে লাস্টে খেতে বসতো। আর এখন সেই ডিউটিটা আমিই পালন করছি। শুধু আমি নয়, সকল মেয়েরাই করে এইভাবে। আর এই যে এখন খেতে বসলাম, 4টে ইডলি নিয়েছি আর একটা প্লেন ধোসা নিয়েছি। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। টিফিন খেতে বসেছি প্রায় 12টা সাড়ে 12টার সময়। আর এই যে এখন দুপুরে রান্না করতে বসলাম প্রায় 2:30 বাজে। বেশি কিছু রান্না করব না, ডিম আলুর ঝোল করব। এদিকে ফ্রিজে থেকে থেকে এতগুলো পটল পেকে গেছে। পটলগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে, কোনো জিনিসই নষ্ট করতে নেয় ভীষণ মায়া লাগে আমার। ফ্রিজের মধ্যে এই চিংড়ি মাছগুলো ছিল, তো চিংড়ি মাছগুলোকে বার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো কিছু একটা ব্যবস্থা করব। একটা মতো রসুন ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে এই যে হামাল দিস্তায় থেতো করে নিচ্ছি। চিংড়ি মাছ আর পটল দিয়ে একটু ভর্তা বানিয়ে নেব। যেহেতু দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, দুভাগেরই রান্না করব। আর এদিকে নয়, রসুনটা আগে দিয়ে দেবো, ভুলে গিয়েছি তাড়াহুড়ো করতে যেয়ে। কড়াতে তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আর রসুনটা তো দিতে ভুলে গেছিলাম। রসুনটা তুলে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। আর এদিকে পটল কিছুটা বেটে রেখেছি, আর ওদিকে কিছুটা পটল রয়েছে, সাথে চিংড়ি মাছগুলো দিয়ে বেটে নেব। দিয়ে আর এতে মশলা বলতে সেরকম কিছু দেবো না, হলুদ দেবো স্বাদ মতো, আর দেবো লবণ। দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছিল পটলটা, তাই জন্যে আর লঙ্কা দেবো না। আর এখন খুবই ব্যস্ত, খুবই চেষ্টা করছি 2-1 ভাগে রান্না করার জন্য, তাই রান্নায় বসতে দেরি হয়ে যাচ্ছে। যেহেতু দোকান ঘর সামলাতে হচ্ছে আর বাড়িতে কাজ এগিয়ে আসছে। বাড়িতে যে মায়ের পুজো হয় না বছরে আমার, তো সেই পুজোই এগিয়ে এসেছে। এই যে একদম ঝুরু ঝুরু করে ভেজে নিচ্ছি, দেখো একদম শুকনো শুকনো করে ভেজে নিয়ে এটাকে এবার নামিয়ে নেব। রান্না শেষ করে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, 3:30 পৌনে 4টে বেজে গেছে। মামসানা ড্যাডি ব্যস্ত হয়ে পড়ছে, কারণ 4টে বেজে গেলেই দোকান খুলবে। তাড়াতাড়ি করে এই যে খাবার বাড়বো এবার। তোমরা তো সকলেই দেখলে কী কী রান্না করেছি। চিংড়ি মাছ আর পটল দিয়ে ভর্তা করেছি, আর সাথে করেছি এই যে আলু দিয়ে ডিম কষা মতো করেছি, আর সাথে এই যে আম কেটে নিয়েছি। মামসোনার আঁকা ক্লাস থেকে এই সপ্তাহের কাজ দিয়েছে স্যার, টিয়া পাখি আঁকতে হবে। এই টিয়া পাখিটা স্যার এঁকে দিয়েছে, এরকম দেখে দেখে এইটা আঁকতে হবে, এঁকে রঙ করতে হবে। মামসোনা এই যে এঁকে রঙ করেছে। কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে এই ভিডিওটা শেষ করছি, সকলেই ভালো থেকো।